প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা এই অনলাইন ক্লাস দেখছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি নুরুন্নাহান মাবিয়া, প্রভাষক, মার্কেটিং বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজ আমি অনার্সের দ্বিতীয় বর্ষের বিজনেস কমিউনিকেশন থেকে আলোচনা করব। বিজনেস কমিউনিকেশনের প্রথম অধ্যায় যে টপিকসকে পড়াবো তা হচ্ছে মিনিং অফ কমিউনিকেশন, মিনিং অফ বিজনেস কমিউনিকেশন, ডিফারেন্স বিটুইন বিজনেস কমিউনিকেশন অ্যান্ড জেনারেল কমিউনিকেশন, স্কোপ অফ কমিউনিকেশন। তাহলে প্রথম হচ্ছে কি মিনিং অফ বিজনেস কমিউনিকেশন। Meaning of business communication. The word communication has been derived from Latin word communis, which means common. What is that common things? It is the meaning of word, idea, information, fact, or anything. Communication means sharing, exchanging, or involving common information, news, idea, thought, etc. with someone. Simply, it is the process of transmitting information from one person to another person. Different scholarship define communication in different way, in different viewpoint. Some of them are as follows. Professor Muhammad Mohiuddin'er mote, communication is the process of exchanging mutually understood meaning of information, idea or thought between people to attain a given purpose. Newman and others mote, communication is an exchange of fact, idea, opinion or emotion by two or more persons. Communication is the process of exchanging information, idea, feeling, thought, values, etc. between two or more persons in which the can mutual understand. মানে কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ বলতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো তথ্য, ধারণা, অনুভূতি, চিন্তাভাবনা, মূল্যবোধ প্রভৃতি বিষয়ের মধ্যে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার দ্বারা পারস্পরিক বিষয়টি বুঝতে সক্ষম হয়। আমরা কমিউনিকেশন বলতে এটাই বুঝি যে কোনো তথ্য, ধারণা, জড়িত ধারণা, চিন্তাভাবনা এগুলো কি একজনের সাথে আরেকজনের বিনিময়কে বুঝি। আমরা যদি চার্ট হিসাবে দেখতে চাই তাহলে আমরা এইভাবে দেখতে পারি। যেমন একটা হচ্ছে কি সেন্ডার বা কমিউনিকেটর। প্রথম কি করে যে বার্তাটা বা তথ্য কি করে মেসেজ সেন্ড করে কিসের মাধ্যমে, মেসেজ বা ইনফরমেশনের মাধ্যমে কার কাছে পৌঁছে দেয়, রিসিভারের কাছে বা কমিউনিকেটরের কাছে। তারপর রিসিভার কি করে, সে আবার কি করে একটা তার কাছ থেকে একটা ফিডব্যাক চলে আসে, এই ফিডব্যাক আবার কি করে সেন্টারের কাছে আসে। এটা আমরা চার্ট হিসেবে দেখতে পারি বিজনেস কমিউনিকেশনকে। তারপর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মিনিং অফ বিজনেস কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশন কাকে বলে? বিজনেস কমিউনিকেশন ইজ নাথিং বাট দ্য communication between the people in the organization for the purpose of carrying out the business activities. Business communication encompasses a variety of topics including marketing, branding, customer relation, consumer behavior, advertising, public relation, corporate communication, interpersonal communication, employee appointment, online communication and event management, etc. Some definition of business communication are as follows. Professor Muhammad Mohiuddin'er mote, business communication is a process of exchanging information, idea, thought,
and view related to business activities with other people to arrive at a consensual meaning of message to achieve objective of business. আমরা আরেকটা সংজ্ঞা বলতে পারি, the exchange of idea, news and views in connection with the business among the related parties is called business communication. অর্থাৎ অর্থ হচ্ছে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে ব্যবসায়ী সংক্রান্ত ধারণা, সংবাদ ও দৃষ্টিভঙ্গির বিনিময়কে কি বলে? ব্যবসায়ী যোগাযোগ বলে। ব্যবসায়ী যোগাযোগ যদি আমরা চার্টের মাধ্যমে দেখি তাহলে আমরা বলতে পারি কি আসে, সেন্ডারের মাধ্যমে কি থাকে? এক হচ্ছে বিজনেস পার্সন অর বিজনেস অর্গানাইজেশন। তারপরে কি থাকে? বিজনেস ইনফরমেশন, ব্যবসায়িক তথ্য। ব্যবসায়িক তথ্যের মধ্যে থাকে বিজনেস লেটার, মেমো, রিপোর্ট, নোটিশ এটসেট্রা। তারপরে কি থাকে? রিসিভারের মধ্যে থাকে বিজনেস পার্সন, এমপ্লয়, কাস্টমার, সাপ্লায়ার, গড এটসেট্রা। এখন রিসিভার কি করে? সে আবার তার কাছ থেকে একটা ফিডব্যাক চলে আসে, আর এই ফিডব্যাকটা আবার কি করে? আবার সে সেন্ডারের কাছে চলে যায়। তাহলে বিজনেস কমিউনিকেশন কি আমরা এভাবে চার্টের মাধ্যমে দেখতে পারি। তারপরে আমরা বলতে পারি বিজনেস কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ এক্সচেঞ্জিং বিজনেস রিলেটেড ইনফরমেশন বিটুইন পিপল within outside the organization that is performed for the business benefit। অর্থাৎ ব্যবসায়ী যোগাযোগ হলো সংগঠনের ভিতর ও বাইরের লোকদের মধ্যে ব্যবসায়ী সংশ্লিষ্ট তথ্য বিনিময়ের একটি প্রক্রিয়া যা ব্যবসায়ী সুবিধার জন্য সম্পাদিত হয়। এখন আমরা দেখব ডিফারেন্স বিটুইন বিজনেস কমিউনিকেশন অ্যান্ড জেনারেল কমিউনিকেশন। তাহলে বিজনেস কমিউনিকেশন ইজ দ্য প্রসেস হুইচ বিজনেস রিলেটেড ইনফরমেশন আর এক্সচেঞ্জ বিটুইন প্রডিউসার, ডিস্ট্রিবিউটর, বায়ার, sellers, supplier, competitor, government agencies, business parties, etc. for efficiently organizing and administrating business। অর্থাৎ বিজনেস কমিউনিকেশনের মধ্যে কি থাকে? রিলেটেড থাকে ইনফরমেশন এক্সচেঞ্জ, মানে তথ্য বিনিময়, উৎপাদনকারী, বন্টনকারী, ক্রেতা, বিক্রেতা, সরবরাহকারী, প্রতিযোগী, সরকারি সংস্থা, পক্ষ, সংগঠন, পরিচালনা ইত্যাদি কি থাকে? বিজনেস অর্গানাইজেশনের মধ্যে কি থাকে? সম্পর্কিত বা অন্তর্ভুক্ত থাকে। তারপরে হচ্ছে কি জেনারেল কমিউনিকেশন। অন দ্য আদার হ্যান্ড জেনারেল কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন, আইডিয়াস, ফিলিং, থটস, ভ্যালু এটসেট্রা between two or more person or parties to achieve personal objectives. There are difference between communication and general communication are as follow. আমরা সাধারণত বিজনেস কমিউনিকেশন এবং জেনারেল কমিউনিকেশনের মধ্যে যে বিষয়গুলা পার্থক্য করব তার মধ্যে প্রথম হচ্ছে কি অবজেক্টিভ, দ্বিতীয় হচ্ছে নেচার, তৃতীয় হচ্ছে স্কোপ, চতুর্থ হচ্ছে ইমোশন, চ্যানেল, পার্শিয়ালিটি, লিগ্যাল এভিডেন্স, ফিডব্যাক, ফর্মালিটি, ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রথম অবজেক্টিভ মানে পার্থক্যের বিষয় হচ্ছে কি অবজেক্টিভ। বিজনেস কমিউনিকেশন টু অ্যাচিভ বিজনেস রিলেটেড অবজেক্টিভস, জেনারেল কমিউনিকেশন টু অ্যাচিভ এনি টাইপস অফ অবজেক্টিভস এক্সেপ্ট বিজনেস। তৃতীয় হচ্ছে নেচার। Business communication deal with the business related issues, information, function, news, etc. General communication deal with the personal or interpersonal issues, information, function, etc. 3 নম্বর হচ্ছে কি scope. Scope of business communication
Scope of business communication is a limited compared to general communication. Scope of general communication large compared to business communication. 4 হচ্ছে কি ইমোশন, no scope of showing personal feeling and emotion in the message. Showing personal feelings and emotion in the message is a common practice. 5 হচ্ছে চ্যানেল। তাহলে বিজনেস কমিউনিকেশন মেইনলি ইট ইউজ verbal channel of communication. General communication mainly it uses non-verbal channel of communication. 6 হচ্ছে partiality. Partiality হচ্ছে পক্ষপাতিত্ব। The business communication it is impartial in nature. আর general communication it is a partial in nature. তারপর হচ্ছে legal evidence. Business communication যে business message are recorded and act as a legal evidence. আর general communication হচ্ছে general message are recorded and do not act as a legal evidence. 8 হচ্ছে কি feedback. Feedback is essential in business communication. আর feedback is not essential in business communication. 9 হচ্ছে formality. It is more formality and follows specific rules of business. এটা হচ্ছে কি বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে। আর জেনারেল কমিউনিকেশনের ক্ষেত্রে it is less formal and not follows any rules except of course rules of etiquette and manners. তারপর 10 হচ্ছে কি language. It is more formal and business communication maintain a distance and use a formal language only. আর general communication হচ্ছে it can use slang term and at times be code when talking to a friends. আমরা আরেকটা অ্যাড করতে পারি এটার সাথে অল্টারনেটিভ নেম। তাহলে বিজনেস কমিউনিকেশন ইট ইজ অলসো নোন অ্যাজ কমার্শিয়াল কমিউনিকেশন। আর জেনারেল কমিউনিকেশন হচ্ছে ইট ইজ অলসো নোন অ্যাজ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। তাহলে এখন আমরা কি দেখলাম বিজনেস কমিউনিকেশন অ্যান্ড জেনারেল কমিউনিকেশনের পার্থক্য। এখন আমরা পরের প্রশ্নে যাব কি স্কোপ অফ communication. Scope of communication scope means normal functioning area of this subject. Scope of communication is wider than any other act of human behavior. The entire life of human being involves communication. No one can spread even a moment without use of communication. Any kind of activities, whether it is personal, organizational, political, social, religious, or cultural, falls within the scope communication. The scope of communication is shown in the follows figure. তাহলে স্কোপ অফ কমিউনিকেশনের প্রথম কি একটা হচ্ছে কি কমিউনিকেশন ইন পার্সোনাল লাইফ, তারপর হচ্ছে কি কমিউনিকেশন ইন সোশ্যাল লাইফ, তারপর হচ্ছে কি কমিউনিকেশন ইন অর্গানাইজেশনাল লাইফ, তারপর হচ্ছে কি কমিউনিকেশন ইন পলিটিক্যাল লাইফ, তারপর হচ্ছে কমিউনিকেশন ইন স্টেট অ্যাফেয়ার্স, কমিউনিকেশন ইন রিলিজিয়াস লাইফ, কমিউনিকেশন ইন ফরেন ট্রেড অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তাহলে স্কোপ অফ কমিউনিকেশনের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে কি কমিউনিকেশন ইন পার্সোনাল লাইফ। কমিউনিকেশন ইন পার্সোনাল লাইফ অর্থাৎ ব্যক্তিগত জীবনে যোগাযোগ। দ্য এন্টায়ার লাইফ ফ্রম বার্থ
to death of any person involves communication. No one can spend any moment without communication. A man interacts with his family members, fellow friends, or colleagues through communication. Even when he enjoys a TV program or read newspapers, he is engaged in communication. তাহলে ব্যক্তিগত জীবনে কমিউনিকেশন কি করে? ফ্যামিলির মাধ্যমে, সহকর্মীদের মাধ্যমে কি করে থাকে? এটা বিভিন্ন তথ্য আদান প্রদান করে থাকে। তারপর হচ্ছে কি কমিউনিকেশন ইন সোশ্যাল লাইফ, সামাজিক জীবনে কি কি যোগাযোগের গুরুত্ব। এটা হচ্ছে কি হিউম্যান বিইং ইজ এ সোশ্যাল ক্রিয়েচার, দ্য লিভ ইজ এ গ্রুপ ইন দ্য সোসাইটি। টু লিভ in a society, a man is to take part in the social functions and to maintain relation with the other members of the society. He is to play different roles in the social activities. তারপরে হচ্ছে কি কমিউনিকেশন ইন অর্গানাইজেশনাল লাইফ। কমিউনিকেশন ইন দ্য অর্গানাইজেশনাল লাইফের মধ্যে communication is most important in business organization. No organization exists without communication. Communication is used in the following organizational activities. Communication মানে যোগাযোগ, সাংগঠনিক জীবনের যোগাযোগের মধ্যে আরও কিছু পয়েন্ট, একটা সাব পয়েন্ট আছে। প্রথম হচ্ছে কি প্ল্যানিং অ্যান্ড ডিসিশন, তারপর হচ্ছে সিলেকশন অ্যান্ড ট্রেনিং, তারপর হচ্ছে কি ডাইরেক্টিং, কোঅর্ডিনেটিং, ডিস্ট্রিবিউশন অ্যান্ড মার্কেটিং, তারপর হচ্ছে এস্টাবলিশিং রিলেশন এবং কন্ট্রোলিং। তো প্রথম হচ্ছে কি প্ল্যানিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং মানে পরিকল্পনা এবং সিদ্ধান্তের গ্রহণ। ম্যানেজার আর টু টেক ডিসিশন অ্যান্ড মেক প্ল্যান ফর দ্য বিজনেস। ফর দিস পারপাস দে আর টু কালেক্ট ইনফরমেশন অ্যান্ড consult with others which involve communication. তারপর হচ্ছে কি সিলেকশন অ্যান্ড ট্রেনিং, নির্বাচন এবং প্রশিক্ষণ। ফর সিলেক্টিং এমপ্লয়িজ ফর দ্য অর্গানাইজেশন ইজ নিডেড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড টেক ইন্টারভিউ which involves with the communication. Given training to the employee also involves communication. তারপর হচ্ছে কি ডাইরেক্টিং। টু employment a plan manager are to give order and to issue instruction to the subordinate which require effective communication. তারপর হচ্ছে কি কোঅর্ডিনেশন অর্থাৎ সমন্বয় সাধন। Manager are to use communication to coordinate the activities of various work groups of department. তারপর হচ্ছে কি ডিস্ট্রিবিউশন অ্যান্ড মার্কেটিং, বন্টন এবং বাজারজাতকরণ। In marketing activities, communication plays a very vital role. Without use of communication, no organization can promote its product in the market. তারপর হচ্ছে establishing relation. Communication help in establishing harmonious relationship between labor and manager. তাহলে 4 নাম্বার হচ্ছে কি communication in political life. The communication in political life. Communication is the lifeblood of business. All business must communicate with customer, supplier, bank, insurance, compare, government, etc. Without communication, business and industrial activities cannot be run
Therefore, if ensure good labor management relation in business and industry. তারপর হচ্ছে কমিউনিকেশন ইন স্টেট অ্যাফেয়ার। কমিউনিকেশন various government departments used communication to run the administration and to inform people about development program and other issues. সেমন হচ্ছে communication in religious life. Communication in religious life. For the spread of religion, communication is used. Religious leaders inform different aspects of religion to the people. So in the religious life, communication is used comprehensively. তারপর হচ্ছে কি communication in foreign trade and international affairs. সর্বশেষ পয়েন্ট হচ্ছে কি বৈদেশিক বাণিজ্য ও আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ। টুডে এভরি কান্ট্রি of the world is dependent on other countries in different affairs. That's why every country is to establish and maintain international relations. Improve communication system help to establish good relation with other country. তাহলে আজকে আমরা কি পড়লাম? এর প্রথম হচ্ছে কি মিনিং অফ কমিউনিকেশন, মিনিং অফ বিজনেস কমিউনিকেশন, তারপর ডিফারেন্স বিটুইন বিজনেস কমিউনিকেশন অ্যান্ড জেনারেল কমিউনিকেশন, এবং লাস্ট টপিক হচ্ছে কি স্কোপ অফ কমিউনিকেশন। তাহলে আমি আজকে ক্লাস এখানেই বিদায় নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলি, করোনাকে প্রতিরোধ করি, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করি, প্রয়োজনে হাত ধোয়ার জন্য সাবান বা স্যানিটাইজার ব্যবহার করি এবং সামাজিক দূরত্ব বজায় রাখি। এই বলে আজকে অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।